আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধনবিলাসের নতুন একটি রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে পাকা আম দিয়ে আপনাদেরকে একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আমরা বড়া পিঠা তাল দিয়ে, কলা দিয়ে, কাঁঠাল দিয়ে অনেক কিছু দিয়েই করে থাকি। তবে পাকা আম দিয়ে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা উপর থেকে ক্রিস্পি হয়েছে, ভিতরেও কিন্তু ভীষণ সফট। তো বন্ধুরা, আমি এই পাকা আমের বড়া পিঠা তৈরির জন্য 5টা পাকা সুমিষ্ট আম নিয়েছি। আমগুলোকে আমি একটু উপর থেকে ছিলে নিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে চটকে নেব। আপনারা চাইলে এগুলোকে পিস পিস করে কেটে ব্লেন্ড করেও নিতে পারেন, তবে ব্লেন্ড করার প্রয়োজন নাই। আমি তাই এরকম হাত দিয়েই ভালোভাবে চটকে নিয়েছি। তো বন্ধুরা, আমি গোপালভোগ আম নিয়েছি। আপনারা যে কোনো মিষ্টি আম দিয়েই এই রেসিপিটা করে নিতে পারবেন। তো আমগুলোকে আমি চটকে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি আজকে যারা প্রথম দেখছেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমগুলো চটকানো হয়ে গেছে। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে 2 কাপ নিয়েছি শুকনা চালের গুঁড়া, আর 1 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছি, আর এখানে 1 কাপ কোরানো নারকেল দিয়েছি, আর উঁচু করে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 3 টেবিল চামচ চিনি দিয়েছি। তো বন্ধুরা, এখন এই শুকনা উপকরণগুলোকে একটু মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে আমি আম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আপনাদেরকে মেপে মেপে দেখালাম। এখানে আমি হাফ কাপের একটা মেজারমেন্ট কাপ নিয়ে প্রথমেই 3 কাপ দিয়েছি। তবে আমার এই রেসিপিটা করার জন্য 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দার মধ্যে 5টা আমের যতটুকু পিউলি বের হয়েছে পুরাটাই আমি দিয়েছি। ভালোভাবে আম এবং সমস্ত উপকরণ হাত দিয়ে চটকে চটকে মিক্স করে নেব। এই গোলাটা এরকম হবে যে বেশি শক্তও না আর একদম পাতলাও না, যেন হাত দিয়ে আমরা পিঠাটা তৈরি করতে পারি। তো আমার গোলা তৈরি করা হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টে এভাবে রেখে দেব। 10 মিনিট পরে আপনাদেরকে ভেজে দেখাবো। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি হাত দিয়েই এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে হাতের সাহায্যেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সুন্দর একটা আমের ফ্লেভার। আর যেহেতু চালের গুঁড়ো দিয়ে আমি তৈরি করেছি, উপর থেকে সুন্দর একটা ক্রিস্পিনেস আর ভিতরে সফট। তো বন্ধুরা, এই পিঠাগুলো কে কে তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও যাদের খাওয়া হয়নি, একদম সহজ রেসিপি, আপনারা অবশ্যই আম থাকতে থাকতে এভাবে তৈরি করে খেতে পারেন। তো আমি প্রথমেই 1 ব্যাচ দিয়ে দিলাম। এখন দেখতেই পাচ্ছেন এই যে পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ভেসে উঠতেছে। মিডিয়াম আঁচে পিঠাগুলো ভাজবেন, একদম কম আঁচেও ভাজবেন না, আর অতিরিক্ত বাড়িয়েও দিবেন না। কম আঁচে ভাজলে হবে কি, ভিতরে পিঠার তেল ঢুকে যাবে। আর জাল বেশি বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো উপর থেকে দ্রুত লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো 1 ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো 1 ব্যাচ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটা জালির মধ্যে একটা টিস্যু দিয়ে রেখেছি, যাতে করে পিঠার সাথে ওঠা তেলগুলো টিস্যুতে সোপ করে নেয়। তো আমি আরও 1 ব্যাচ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। 2 ব্যাচ পিঠাই আমি সুন্দরভাবে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজা, আর বানানোও খুব সহজ। তাই বলবো, আপনারা এই আম থাকা অবস্থায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা, পিঠা কিন্তু আমার তৈরি করা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এরকম সহজ পিঠাগুলো আপনারা আশা করি অবশ্যই তৈরি করে খাবেন। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি হারিয়ে ফেলতে না চান,
অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন। তো আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।